প্রথমবার কেন কুল হুয়াল্লাহ সূরা পড়তে বলেছে? আবু হুরায়রা বলে, আমি আমার নবীর সঙ্গে একদিন পিছনে বের হইছি, আমরা ঘুরতে বের হইছি, যে দেখি একটা যুবক কুল হুয়াল্লাহ সূরা পড়ছে। আমার নবী বলেছে, যে হাদিস পড়লাম না একটু আগে, হাদিসের অর্থ নাসাই শরীফের 114 নম্বর পৃষ্ঠার ভিতরে। এবার নবী বলতেছেন ওয়াজাবাত। আমি তখন বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ওয়াজাবাত, এরপরে কি অপরিহার্য হয়ে গেল? বিশ্বনবী ডাক দিয়ে কয়, শোনো নাই আবু হুরায়রা, কুল হুয়াল্লাহ সূরা একবার পড়ার কারণে এই ব্যক্তির উপরে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। বলেন এবার কুল হুয়াল্লাহ সূরা মুখস্থ নাই কার? তাহলে কুল হুয়াল্লাহ সূরা একবার পড়লে যদি জান্নাত ওয়াজিব হয়, এবার দ্বিতীয়বার কেন পড়তে বলছে? আরেকখানা হাদিস বলবো, এই সহিহ এই বুখারী শরীফের ভিতরে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يزيد ان يقرا في লাইলাতিন সুলুসুল কুরআন। এবার নবীজি একদিন বললেন, সাহাবারা তোমরা কি দুর্বল অক্ষম না তোমরা সক্ষম যে 10 পারা কোরআন মাজিদ ডেইলি পড়িয়ে ঘুমাইবা? কয় পারা? মোট 30 পারায় কোরআন। এখন আমি কোরআন শরীফই পড়তে পারি নি, 10 পারা তো পরের কথা। নবীজি যখন এই কথা বললেন, সাহাবারা বললেন, ক্বালু ওয়া কাইফা আইয়াকরাউ সুলুসুল কুরআন? নবীজি আমাদের মধ্যে কে আছে যে 10 পারা কোরআন শরীফ পড়তে পারবে? আমার নবী স্বীকৃতি দিয়ে দিলেন, কি ক্বালা কুল হুয়াল্লাহু আহাদ তাদিলু সুলুসুল কুরআন। কুল হুয়াল্লাহ সূরা যদি একবার তুমি পড়ো, তোমার আমলনামায় আমার আল্লাহ 10 পারা কোরআন শরীফ উঠাইয়া দিবে। 10 পারা পড়া সম্ভব হলো কি হলো না? তিনবার, তৃতীয়বার কুল হুয়াল্লাহ সূরা কেন পড়তে বলি? বলবো কি হাদিস কেন বলবো? রাগ হচ্ছেন না তো? শিরক আর বিদআত থাকলে কোনো দোয়া কবুল হয় না, মুসিব রোজা কবুল হয় না, নামাজ কবুল হয় না। এবার তাফসীর আনোয়ারুল কুরআন নামে একটা তাফসীরের কিতাব আছে, 6 নম্বর খণ্ডে 803 নম্বর পৃষ্ঠার ভিতরে একখানা হাদিস আছে আমার নবীর, বুখারী মুসলিম থেকে। ওই হাদিসখানার অর্থ হলো, যেই ব্যক্তি ফজরের নামাজের পরে ইয়াকিনের সাথে কুল হুয়াল্লাহ সূরা পড়বে একবার, একটু আমলটা মনে রাখলে আপনি পরিশুদ্ধ হয়ে যাবেন। ফজরের নামাজের পরে যদি একবার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, মাগরিবের নামাজের পরে যদি একবার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই ব্যক্তিকে শিরক আর বিদআতে ধরতে পারবে না। এবার বললাম তিনবার, এবার চারবার কেন? তাহলে এই তিন শরীফের একটা হাদিস বলি আপনাদের মাঝে। এই হাদিসখানা তাফসীর আনোয়ারুল কুরআনের 803 নম্বর পৃষ্ঠার ভিতরে আছে। এখানে কোনো হাজী লোক থাকলে একটু হাত জাগান, আমার বুঝাইতে সুবিধা হবে। কোন হাজী আছেন? মক্কা অথবা মদিনায় গেছেন এরকমের কোনো লোক নাই? তাহলে শোনেন, কুবা মসজিদ নামে একটা মসজিদের নাম শুনছেন? এই মসজিদে আমার নবী একটু বেশি বেশি নামাজ পড়তেন। তো এই কুবা মসজিদের ইমাম প্রত্যেক রাকাতে রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়ে। কি পড়ে? সূরা ফাতিহা পড়েই কুল হুয়াল্লাহু আহাদ 10 পারা কোরআন শরীফের নেকি নেবেন? তাহলে আমার সঙ্গে তেলাওয়াত করেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসল্লিরা বলেন 8 বছর পর্যন্ত ইমামতি করতেছে। কতদিন? কুল হুয়াল্লাহ সূরা প্রত্যেক রাকাতে রাকাতে শুনলে আপনি তো বলবেন যে কি বেতন দিয়ে রাখলাম। বলছে যে জি হুজুর, হুজুর আপনি একটু কুল হুয়াল্লাহটা কি পাল্টাইয়া। কিন্তু কুল হুয়াল্লাহর এমন মহব্বত ওই ইমামের ভিতরে, বলতেছেন যে ভাইজান কুল হুয়াল্লাহ সূরা আমার পড়াই লাগবে। যদি বলেন যে আমাকে দিয়ে ইমামতি করাবেন আলহামদুলিল্লাহ, না করালি গেটাও। কিন্তু মুসল্লিরা এত মহব্বত করে ইমাম সাহেব আবার চাকরিচ্যুত করতে রাজি না। এবার না 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 হুজুর আমাদের ভুল হয়ে গেছে হুজুর। এইবার ইন্তেজামিয়া কমিটি বসে চিন্তা করছে কিভাবে কুল হুয়াল্লাহ সূরা থেকে ফিরানো যায়। কয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এবার দুরূদ পড়েন। এর নাম দুরূদ, ইয়া নবী সালাম আলাইকুম, ওর নাম দুরূদ না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েন।
পড়তে পারবেন? কি পড়ছে? এর কি লাভ পাইছেন হাদিস বলবো? عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من صلى عليه صلاة واحدة صلى الله تعالى وملائكته 70 صلاة। আমার নবী বলেন আমার পরে একবার দুরূদ যদি কোনো ব্যক্তি পড়ে আমার আল্লাহ কোটি কোটি ফেরেশতা সহ সকলে মিলিয়ে 70 বার তারপরে রহমত পাঠায়। ইয়ার নাম হলো দুরূদ। এই জন্য যারা ইয়া নবী সালাম আলাইকে দল বন্ধে পড়বে আর আপনি ওখানে খাওয়া তো ছাড়বেন না, আপনি টুকটুক করে আস্তে আস্তে তালে তাল গাল লড়াবেন আর করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি হবে? তাফসীরে মাআরিফুল কোরআনের দ্বিতীয় খণ্ড শুনেন, বিশুদ্ধভাবে হাদিস আছে। আমার নবী বলে যদি কোনো আমার উম্মত আর উম্মতি একবার মাত্র সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, বলেন তো মুখস্থ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মাত্র এই বাক্য। বুখারীর হাদিস, তাহলে হাদিস কানা বলি পৃষ্ঠা বের করতে গেলে দেরি হয়ে যাবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطايا وان كانت مثل زبد البحر। একবার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি যেই ব্যক্তি পড়বে ওই ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ 1,24,000 নেকি লিখে দিবে। তো উনি আধা ঘন্টা বসে নবী ঠেলিয়া জিলেবি 5খানা আর আপনি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলিয়া 1,24,000 নেকি নিয়ে ঘুমায় যাবেন। ফজরের সময় উঠিয়া আপনি দেখবেন যে আপনার আমলনামায় নেকি ভরা। আর ওদিকে যাব না, এবার ইমাম সাহেবের কাছে আমার নবী চলে গেছে। কোবা মসজিদে যাইয়া বলতেছে ইমাম সাহেব আপনি এখানে তো কয় বছর, কারণ আমার নবীর আচরণ কি আমাদের মতো না। নবী তো আগে বসবে যে অভিযোগ যে দিল, কারণটা কি? ইমাম সাহেব আপনি এখানে কতদিন? হুজুর আমি 8 বছর। তো আপনি কোথায় কি কোরআন শরীফ তিলাওয়াত করছেন বা কি পড়েন? কয় হুজুর আমি প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরে কুল বলা শুরু করি। নবীর কথা বের করতে হবে। ইমাম সাহেব এই কুল বলা সূরা আপনি প্রত্যেক রাকাতে পড়ে, এর ভিতরে হিকমত কি? ইমাম সাহেব ডাক দিয়ে কয় নবীজি, ও আমার নবীজি এমন সূরা আমাকে শিখাইছে যে কুল আল্লাহ সূরা পড়লে মানুষের ঈমান শক্ত হয়, শিরক ভিতর দিয়ে দূরীভূত হয়, বেদাত চলিয়ে যায়। আপনি না আমাকে শিখাইছেন কুল। নবীকে আল্লাহ কয় আপনি জানাইয়া দেন আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ নিরঙ্কুশ, আল্লাহ স্বয়ম্ভু, আল্লাহ জ্ঞানী, আল্লাহ মহাজ্ঞানী, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই, আল্লাহুস সামাদ। এটা আমার হিন্দু ভাইদের গ্রন্থ আছে, যেটা আমি পড়েছিলাম মনে আছে? আল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং ভোক্তানো আল্লাহ, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ নিরঙ্কুশ, আল্লাহ স্বয়ম্ভু, আল্লাহ মহান, আল্লাহ জ্ঞানী। আমরা যেমন বলি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দু ভাইদের ওই আল্লাহ পরিষদের ভিতরে লেখা, কিন্তু ব্রাহ্মণ পড়ায় না অথবা লেখাপড়া জানে না, ঠাকুর পড়ায় না অথবা লেখাপড়া জানে না, আনাইয়া পালন শিখায় না। কারণ কি? হিন্দু ভাই তোমার মাথায় কাঁঠাল দিয়ে কোষ খাবেও, আমার কোরআনেও যা লেখা তোমার আল্লাহ পরিষদেও তাই লেখা, কিন্তু কেন ঠাকুর পড়ায় না আমার বুঝে আছে না। এবার বলছে আল্লাহ রাসূল মুহাম্মদ কন ওয়ারস্য আল্লাহ রাসূল মুহাম্মদ কন, অর্থাৎ হলো আল্লাহর নবী, তার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমার কালেমার, হিন্দু ভাইদের কালেমার বৈপরীত্য নাই, ব্যবধান নাই, কিন্তু আড়াইয়া পাউন্ড শিখায় না অথবা লেখাপড়া জানে। এইবার ডাক দিয়ে কয় হুজুর আপনি না বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহ নিরঙ্কুশ। এই জন্য আমার ভিতরে শিরক ঢুকতে না পারে, বেদাত ঢুকতে না পারে, এই জন্য কুল হুয়াল্লাহ সূরা দিয়ে আমি একমাত্র প্রত্যেক রাকাতে নামাজ পড়ি। দয়ার নবী মায়ার নবী এবার স্বীকৃতি দিলেন কি করে জানেন? এবার ডাক দিয়ে কয় ইমাম সাহেব যেই সূরা তুমি ধরেছো এই কুল হুয়াল্লাহ সূরা তোমাকে জান্নাতে নিয়ে যাবে।
তাহলে আপনি ঘন্টাকে ঘন্টা বসে বেদাত যেটা আমার নবী চায় না নতুন তৈরি করে আপনি কেন পড়বেন? আপনি কুল হু আল্লাহ সূরা পড়েন, এইবার আমি ফজরের নামাজের পরে 4 বার কুল